যাচ্ছি। হ্যাঁ আবার দেখা হবে। ওই যে আমার ছেলের বন্ধুর মা, উনিও এসেছিল, ইনকাম চলে এসছে, ইনকাম। এই সকালটা প্রথম ভিডিওটা ছেলেকে দিয়ে দেখো, ঘুমন্ত মানে কাউকে দেখাতে হয় না, তো জাস্ট দেখালাম কেন যে এখনও ঘুমাচ্ছে, 7:30 বাজে। সকালে যেহেতু পড়া নেই আমি আর ডাকলাম না, বৃষ্টি পড়ছে। আমি এই যে নাইটিটা খুলে নিলাম, আর বৃষ্টিটা একটুখানি কম হয়েছে, মানে অল্প অল্প পড়ছে। বললাম চলো তৎক্ষণ আমি তাহলে বাজার ঘুরে চলে আসি। আর মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। এ দেখো বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে ঘর টর সব মোছা সব। কিন্তু এখন এই বর্ষার দিনে না মোটে শোকাতে চাইছে না, কেন পাখাটা তো ঠিকঠাক চলছে না। আর যেহেতু ওর শীত শীত করছিল, চাদরটা দেখতেই পাচ্ছ, সেই জন্যে আমি পাখাটাও চালাইলাম, থাক একটু বন্ধ, সারা রাত চলেছে সেই জন্যে। তো চলো আমি একটু বাজার ঘুরে আসি। বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর মাছ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর রাস্তাতে যা কাদা, তোমাদের কি বলবো, এত কাদা না যে মানে কাদার চোটে রাস্তা দিয়ে হাঁটা যাবে না। জামা কাপড় দেখতে পাচ্ছ, আমি ওই দেখো চুড়িদারগুলো যেটা পরে গেছিলাম এসে আমি আগে ধুয়ে দিয়েছি, যেন কাদায় পুরো ভর্তি হয়ে গেছে জানো তো। আর এই দেখো মাছগুলো কাটলাম, যে আমাদের মতন 6 পিস মাছ করে নিলাম, 6 পিস মাছ কেটে নিলাম। আর কি বলো তো, ছেলেটার বড়টার দুজনেরই তো শরীরটা ভালো না, এবার ওরা একটু মাছ পছন্দ করে, আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু ওদের জন্য একটুখানি গিয়ে নিয়ে আসলাম, নাহলে যা কাদা ছিল। আর তার মধ্যে আলু আনতে হয়েছিল, আলু আনলাম, একটু কাঁচা লঙ্কা আনলাম, কেন কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা একদম ওগুলো বাড়ন্ত ছিল, সেই জন্য আলু ছিল, যা ছিল আজকে হয়ে যাবে, কিন্তু লঙ্কাটা একদমই ছিল না। আর কাঁচা লঙ্কাটা খেতে আমাদের খুব ভালো লাগে জানো। তো কালকে আলু ভাজা আর সকালে রুটি করে রেখেছিলাম ছেলের জন্য, তো আমিও একটা খেয়েছি আর কি। তো ছেলেকে বললাম তো রুটি আলু ভাজা খা, তো 3টে রুটি ছেলে রেখেছি, ছেলে বলছে আমি 3টে রুটি খাবো না, আমার ভালো লাগছে না, আমি 2টো রুটি খাবো। তুই যা খাবি খা, তারপর আমি খাবো খানে। তার মানে লঙ্কাগুলো বার করেছিস, লঙ্কা খাবি? তো বলছে না লঙ্কা খাবো না, লঙ্কা বার করে নিমা। তুমি কোথায় এনেছো? হচ্ছে ব্যাগের মধ্যে রয়েছে। ওই জন্য দেখো ব্যাগ থেকে আমি লঙ্কাগুলো ওর সাথে কথা বলছিলাম আর বার করে দিলাম, তারপর আবার ওই জায়গাটা মিউট করে দিলাম। তো এই ছোটো পয়সার ব্যাগটা গেছে ছিঁড়ে, তো বেরোনো হয় না, যে আর আনা হবে না, আনা হচ্ছে না আর কি। এই দেখো লঙ্কাগুলো নিলাম, এইটুকু লঙ্কা 10 টাকা, মানে 20 টাকা 100 লঙ্কার। এই বর্ষা পড়লে না তখন সবজির যেমন দাম বাড়ে, তেমন কিন্তু এই লঙ্কা টঙ্কারও কিন্তু দাম অনেক বেড়ে যায়। কি বলবো, তো বন্ধুরা বসেছি হচ্ছে এখন ওই মাছ ভাজতে, আর কচু আছে, কচুর তরকারি। আর আজকে না মাছের তেল একটু দিয়েছিল, এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো, ছেলে খায়, একটা বাঁধাকপি আছে। তো বাজার যাচ্ছি না, দেখতেই পাচ্ছ কি হয়েছে আমার, কি হয়েছে আমার। আর এই যে কচু রয়েছে কতদিনের, সেই কচুগুলো ছোট ছোট কচু, তো এবার মানে প্যাকেটে রয়েছে, এবার নষ্ট হওয়ার পালা, নষ্ট হবে, তার জন্য আজকে কচুটা করে নেবো দিয়ে, মাছের ঝাল, কচু আর পেঁপে দিয়ে আলু দিয়ে সেদিন মাছের তেল করেছিলাম, সেটা বেশ ভালো হয়েছিল খেতে। তো মাছের তেলের তরকারি আর কচু এইটা করবো আজকে, বুঝেছো। তো মাছগুলো আজকে এনেছি, মাছগুলো কেটেছি, ভালো আছে মাছটা, বেশ বড় মাছের লেজার দিকে দিয়েছে, ভালো। আর আমার অনেক কাজ আছে বুঝেছো। তো বাইরে দেখো একটু বৃষ্টি কমেছে, সব জামা কাপড় চিপড়ে নিয়ে গিয়ে বাইরে মেয়ে নিলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো মাছ ভেজেছি, অর্ধেক ভেজেছি আর অর্ধেক ভাজিনি, না ভেজে দরকার পড়েছিল, দরকারে গেলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো বৃষ্টি হচ্ছে না এখন, আমার থেকে হচ্ছে, এখন তো হচ্ছে না। তো সব জামা কাপড় এদিকে মেলে দিয়েছি। আর ছেলেটার শরীরটা দুর্বল, ক্লান্তি ক্লান্তি লাগছে, রুটি আলু ভাজা অর্ধেক খেয়েছে, আর মানে 2টো রুটি খেয়েছে, 3টে রুটি দিয়েছিলাম, একটা পড়ে আছে। আর আমি এখানে এই যে মাছ দেখো, এটা ভেজেছি, প্রথমে যে মাছটা দিয়েছিলাম সেইটাই ভাজা হয়েছে, পরের এই যে মাছ এখনো ভাজা হয়নি, পড়ে আছে, বাধ্য হয়ে চলে যেতে হলো, চলে গেলাম। গ্যাসটা জ্বালিয়ে দিই, মাছটা ভাজি, এখনো গ্যাস মোছা হয়নি, কত কাজ হয়নি আমার, বাকি আছে সব কাজ, ভিডিও শর্ট ভিডিও বাকি, সবই বাকি। তো গেলাম হচ্ছে কালকের ওই দিয়ে আসছি, বলে না তেল মাখাতে মাখাতে জীবন শেষ, একটা কাগজের জন্য কত তেল না লাগাতে হচ্ছে আর কি, বলার কথা না। তো গিয়ে ঘুরে এসেছি, এখনো হয়নি, বললো যে আমি যদি করি তো আমি ফোন করে দেবো, তাই বললো। তো ফোন নাম্বার নিল, ফোন আমি রেখে গেছিলাম আর কি ভিডিও করে। তো হচ্ছে ব্যাপার। তো মাছটা ভাজি, তারপর গ্যাস মুছবো, বাসনটা মাজবো, অনেক কাজ বাকি আছে, সেগুলো সারবো, তারপরে কোনো কথা। তো চলো, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এই মাথাটা আর 3 পিস ভাজি, একটু বাঁধাকপি আছে কালকে করবো বললাম, অনেক কিছু সবজি কাটা হয়নি। এই যে কচুগুলো ঢেলে নিয়েছি এখানে, এই যে ছোট ছোট কচু ছিল, তো ভাবলাম কাটি, তো ওখানে ডাকলো যেহেতু চলে গেলাম। তো এখন তো হচ্ছে মাছটা ভেজে গ্যাস ট্যাস মুছে আগে শর্ট ভিডিও করব তারপরে। তো চলো এই কটা ভেজে গুছিয়ে নিই।
রান্না বান্না ফেলে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। ফোন করলো, ফোন করে ডাকলো, ওই দেখো সব পড়ে আছে। ফোন করে ডাকলো যে এখন আসো, তো ওই জন্য এখন যাচ্ছি। তো কি রান্না করবো ভগবান জানে। এই দৌড়াদৌড়ি করতে করতে সে কত ভিতরে যেতে হবে জানো, সদস্যর বাড়ি, সে আমার বাপের বাড়ির কাছে, সেখানে যেতে হবে। তার মধ্যে চারিদিকে রাস্তাতে এত বৃষ্টিতে এত ময়লা না, যে বলার কথা না, বুঝতে পেরেছো? মানে কি বলবো আমি, আমার মাথা পুরো খারাপ করে দেবে যে বলার। যখন দেখো 2 মিনিট তখন গেলাম, হয়নি, তো আবার ফোন করলাম, বললো আমি পরে তোমায় ফোন করছি বলে এখন আবার ফোন করলো যে আসো। আবার এই রান্না বান্না খাওয়া দাওয়া ঘরের কাজকর্ম ফেলে সারাক্ষণ এরকম দৌড়াদৌড়ি করলে মানে করতে পারি আমি? বলো, কি বলবো বলো, কিছু বলার নেই। যাই আর কি করব, যেমন বলবে তেমনই না শুনতে হবে। আমাদের হাতে তো আর কিছু নেই, তারা সদস্য মানুষ, যে কথা বলবে সেই কথাই আমাদের মেনে। তবে আমাদের এই সদস্য দাদাটা ভালো আর কি, কাল গেছিলাম, চোখে প্রবলেম ছিল, বুঝেছো? এখন এই প্রধান ফাঁড়ি এগুলোতেই বেশি ঝামেলা হবে। যাই, তারপর দেখা যাক। বলছি এই দেখো সব নিয়ে যাচ্ছি, এখানে সদস্যর আর এই যেগুলো দিয়ে গেছিলাম কালকে আসল ডকুমেন্ট, সেটা দিয়ে যাচ্ছি। এখন এখানে বাড়িওয়ালার সই আর বাড়িওয়ালার ফোন নম্বর লাগবে। ভগবান জানে যে দেবে কি দেবে না, দিলে ভালো, আর না দিলে তো কিছু করার নেই, বুঝেছো? দিলে তো যেতে পারবো, আর না দিলে যাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী করে, দুপুরে বাড়ি আসলে গিয়ে কথাটা বলবো বা জানাবো, তারপরে কোনো মানে কাজ আর ব্যবস্থা যা হবে হবে। আগে এখন যাই, গিয়ে আগে রান্না টান্না সারি। তো বাড়িওয়ালা বাড়ি নেই, দোকানে গেছে, আসবে দুপুরবেলা, আসলে তখন বলবো। তো আমাদের ওই আমি জানি না, ওই সদস্য দাদা বললো যে এখানে বাড়িওয়ালার ফোন নাম্বার লাগবে ফর্মের, আর হচ্ছে ওনার সই লাগবে। তো সত্যি কথা বলতে আমি জানতাম না, তো এই দুটো জিনিস লাগবে। যদি আমি জানতাম আগে, তাহলে আমি সত্যি কথা বলতে আমার কোনো মানে ব্যাপারে বা কোনো ঝামেলায় কেউ জড়াক বা কেউ আসুক, মানে কারণ নাম আমি নিতেই চাই না, জানো তো। আমি আমারটুকুনি নিজেরটুকুনি নিজে করতে চাই। তো উনি বলার কাজ বললো একবার বলে দেখবে এখানে, তো ঠিক আমি পরে বলে দেখবো, যদি সই করে দিলে ভালো, তো না করে দিলেও আর কি করা যাবে, তাহলে স্কলারশিপটা বাদ দিতে হবে। তো এখানে একজন চেনাশোনা আছে, সে আমাকে দুপুরবেলার দিকে পঞ্চায়েতে যেতে বলেছে। তো দেখি যাব, তারপর যদি ইনকাম সার্টিফিকেট পাই তো তুলে আনবো। মাছের ঝোল বসিয়েছি, আর প্রিয়া বলেছে যে দিদি তুমি একটু মাছের ঝোলটা আমাকে রেসিপি শেয়ার করো। তো আজকে মানে পাচ্ছি না, কতদিন পারবো জানি না, কেন দৌড়াদৌড়ি অনেক বেলা। এই দেখো তোমাদের আমি দেখিয়ে দিই, আমি কিন্তু কোনো মশলা কিন্তু বাটাবাটির আমার পাট নেই। এই যে ঘষনি দেখতে পাচ্ছ, এর মধ্যে একটু পেঁয়াজ একটু রসুন ঘষেছি, এই যে কেটে এই যে বাটিতে ঘষেছি, এ দেখো, দেখলে বুঝতে পারবে, এ দেখো ঘষেছি। আর এই রসুনটা রেখেছি ঘষবো, এই যে পেঁপে আলু মাছের তেল দিয়ে করবো, তার জন্য দেবো, বুঝেছো? তো অবশ্যই শেয়ার করব, তোমরা কিছু বললে তোমার সেটা তো করবোই, বুঝেছো? আর কি দিই না দিই বলছে দেখে তো ভালো লাগে, আর টেস্টও ভালো হবে। তো সত্যি টেস্ট ভালো হয়, হয়তো আমি মাছটা পছন্দ করি না তাই, বুঝেছো? সবইতে বুঝেছো, কেন আজকে আমার খুব চাপ আছে, দেখা যাক কি হয়। তো এই হচ্ছে ব্যাপার, চলো মাছের ঝোলটা হোক, ফুটুক এটা। ভাত তো ফুটেই গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে পঞ্চায়েতে, ওই বললাম, বাড়িওয়ালাদের বললাম আর কি। তো কিন্তু বোধ করছে, তাই বললাম আপনারা নিজেদের মধ্যে কথা বলে দেখুন। তো আমি এখানে সমস্ত কাগজপত্র নিয়ে নিয়েছি, এখন হলে ভালো, না হলে আরও ভালো, বুঝতো? আর না হলে কিছু করার নেই, চেষ্টা তো করলাম না তা তো না, চেষ্টা তো করলাম, না হলে আর কি করা যাবে, কিছু করার নেই, সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমার তো আর জিনিস না যে আমি আমার মতো করে চলবো, বলে দিলাম। এখন ওনারা দিলে সই যদি দেয় তাহলে ভালো, আর না দিলে তো বুঝতেই পারছো। পঞ্চায়েতে বসে আছে, যে কী কী খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে শেয়ার হবে না। তো এখানে তো অনেক লোক আছে, তো একটু তো কায়দা মতো তুলতে হবে। তাই দেখো এমন করে তুললাম যে মনে হলো যে হচ্ছে জানা আমি আমার মুখটা এখানে দেখছি যে কী অবস্থা, তাই না? তো তোমাদের এই দেখো, দেখতে পাচ্ছ কত মানুষ, তো একটুখানি দেখাই, আর কাউকে দেখাবো না। কাজ, হ্যাঁ আবার দেখা হবে। ওই যে আমার ছেলের বন্ধুর মা, উনিও এসেছিল ইনকাম সার্টিফিকেটের জন্য, বলে যার কেউ নেই তার ভগবান আছে। এই কথাটা আমি মানে মনে প্রাণে এখন বড় বিশ্বাস করি, এত ভালো ভালো মানুষ, এত কিছু জানা। তো এই যে হয়ে গেল, ব্যাস নিশ্চিন্ত হয়ে গেছি। তো দেখা যাক, বেশ ভালো লাগলো, মুখে মানে এত মনে কষ্ট নিয়ে এসেছিলাম, এখন মুখে হাসি নিয়ে বাড়ি যাচ্ছি, এটা আমার কাছে অনেক মানে অনেক পাওনা আর কি, বুঝেছো? অনেক মানে অনেক পাওনা, এই পাওনার আর কোনো সীমা নেই। তো
তো যাকে হয়ে গেছে। কেন আমাদের বাড়িওয়ালাদের বলেছিলাম, মানে একটু কিন্তু বোধ করছে, বললো তোমরা যে কদিন আছো ভাড়া সে কদিনই, এরপরে তো আপনার ভাড়া দেবো না, বা আর ভাড়া থাকলে বাড়িতে ট্যাক্সের কি ব্যাপার ট্যাপার থাকে আর কি। তো সেজন্যে তো যাকে মিট হয়ে গেল। বৃষ্টিও পড়তে লেগেছে, আমিও তাড়াতাড়ি বাড়ি যাই একা একা। আর আমার ছেলের বন্ধুর মা দেখলে অনেকক্ষণ বসে আছি। আসল কথা প্রধান ছিল না, প্রধান উপপ্রধান কেউ ছিল না, খেতে গেছিলো আর কি। এইটা হয়ে গেল। এবার বাকি সব অনলাইনে যা হওয়ার হবে। তারপর আবার ওখানে সুভাষিস নস্করের কাছে, স্নেহাশিস চক্রবর্তীর কাছে যেতে হবে। গিয়ে তারপরে হয়ে যাবে আর কি। তারপরে ওখানে সই করতে হবে, সেটা আবার বড় বিধায়কের কাছে, কাঞ্চন মল্লিক বা স্নেহাশিসের কাছে। তো ওরা হচ্ছে বড় বড় মানুষ, সেখানে গিয়ে করতে হবে। এবার আমার কাজ হচ্ছে ওখানে অনলাইনে অ্যাপ্লাই করা। তারপর হবে কি হবে না সেটা উপরওয়ালা জানে আর ভাগ্য জানে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, পরে আসছি, আবার দেখা হবে। এখনো খাইনি, বড় আর ছেলে খাবে, তোমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি যাবো তো, গিয়ে তারপরে খাবো আর কি। তাড়াতাড়ি যাই, ছাতা নিয়ে যাইনি মেন কথা। আর সমস্ত কাগজপত্র এর ভিতর, আসল ডকুমেন্টে ছেলের জন্ম সার্টিফিকেট সমস্ত কিছু আছে। চলো সাথে থাকো। পঞ্চায়েত থেকে চলে এসেছি, আর ওখানে তো ছেলেকে মানে ওখান থেকে ফোন করেছিলাম। তো বললাম বরকে যে তোমরা খেয়ে নাও, তো কী রান্নাবান্না হয়েছে তোমরা একটু ভিডিও তুলতে পারবে? তো ছেলের আর মনে ছিল না, শরীরটা ভালো ছিল, ওই জন্য তোলেনি। আর আমি তারপরে বাসনগুলো দেখছি জল চলে আসছে, জল পড়ছে, সব ভরা হয়ে গেছে, তো এখনও জল পড়ছে। ওই জন্য বাসন মাজতে লাগলাম, আর বৃষ্টিও পড়ছে। তা যে ভাবছি চুড়িদারটা আর খুলবো না, সারাদিন চুড়িদার পরেই আমার কাটলো। কেন একটু পরে ছেলেকে নিয়ে বেরোবো, ফটো লাগবে কালকের। ওই সার্টিফিকেটটা তো আমি নিয়ে চলে এসেছি, রেখে আসিনি। উনি বলছিল ওখানে ছেলের ফটোটা খুঁজে পাইনি, আগের বছর লাগেনি ফটো, তো এবছর ফটোটাও লাগবে। বাবার হলে হবে না, ছেলেরই লাগবে। তো ছেলের আজকে দেখি ফটো তুলে নিয়ে আসবো। আমি কথা বলে এসেছি কালকে, আজকে ফটো তুলে নিয়ে চলে এসে কালকে আবার পঞ্চায়েতে যাব, গিয়ে আবার ওই ফটো দিয়ে স্ট্যাম্পটা লাগিয়ে নিয়ে আসবো, বুঝেছো? আমি জানি বাবার লাগবে, তাই জন্য বাবার নিয়ে গেছি, কিন্তু বরেরটা নিয়ে গেছি, আর সেটা হবে না বলছে। কি আর করা যাবে, কিছু করার নেই। আর ওখানে বসেছিলাম, আর সত্যি কথা বলতে জান, এখানে বরকে বলছিলাম সত্যি দুঃখিত যে রান্নাবান্না শেয়ারের কথা বললাম, বলো না ছেলে তোলেনি। আর প্রিয়ার কাছে আমি সত্যি দুঃখিত যে তুমি আমাকে রেসিপিটা দেখাতে বলেছো, তো আমি এই মুহূর্তে পাচ্ছি না। তো অবশ্যই আমি চেষ্টা করে তোমাকে রেসিপিটা শেয়ার করবো। মশাইকে বলেছি তরকারি ঢাকতে, যা ঢাকতে শুরু করেছে ওর পিছনে বকতে বকতে আমি শেষ, বলো। কোনো কিছু নর্মাল একটা কিছু পেরে ওঠে না, এটা করো ওটা করো করে লাস্টে ওই যে ঢাকা কমপ্লিট হলো। তবে ছেলে ভাত খায়নি, এক গাল খেয়েছে। আমি এসে এখন এগুলো সব কাগজপত্র তুলবো। তো এই যে ফাইনালি চলে এসেছে ইনকাম সার্টিফিকেট, এই যে দিয়ে দিয়েছে। তার সাথে আমি নিয়ে যাইনি হচ্ছে ওর সিভিকা সার্টিফিকেটটা, সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করলো ছেলে, ওখান থেকে বললো। আমি সমস্ত কিছু নিয়ে গেছিলাম, যদি হলো আজকে হতো, আর না হলে আমি বাদ দিয়ে দিতাম। আমি আমাদের ছেলের জন্ম এখানেই হয়েছে জন্ম, তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু নিয়ে গেছিলাম, বুঝেছো? এই যে সদস্যর সই করা কাগজ যেটা নিয়ে গেছিলাম, কিন্তু হলে হতো, না হলে আমি বাদ দিয়ে দিতাম। কেন আমি কখনোই চাই না যে আমার জন্য আরেকজন অস্বস্তিতে পড়ুক। আমি বলার কাজ বলেছিলাম, দাদারা দিলে ভালো ছিল, আর না দিলে তো কিছু করার নেই। ফটো নিয়ে গেছিলাম, তো বরের ফটো ওখানে লাগবে না, ওখানে ছেলের ফটো লেগে স্ট্যাম্প দেবে। তো ছেলের ফটো নেই, পাচ্ছি না। কালকে সারাদিন তন্ন করে খুঁজলাম, কোথায় যে রেখেছি আমি সেটা খুঁজেই পেলাম না। তো আজকে সন্ধ্যাবেলা যাবে ফটো তুলতে। ওই খামটাও যদি পাওয়া যেত তাও হতো, খামটাও তো পাওয়া যাচ্ছে না। খামটার জন্যই তো, খামটা পেয়ে গেলে তো ধুয়ে নিতাম আমি। কেন ওখানে আর ফটো নেই, তার কারণ হচ্ছে ও যতদূর সম্ভব ওই খামে ভরে অবিনাশকে আমি স্কুলে পাঠিয়েছিলাম, ফটো দিয়েছিলে। এবার সে খাম এনে ফেরত আর ও কোথাও রাখেনি, এই হচ্ছে ব্যাপার। রাইট, স্কুলের কোন কাজের জন্য খামে ফটো দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন, হ্যাঁ ঠিক, রেজিস্ট্রেশনের জন্য। এবার মনে পড়লো, 11 ক্লাসে রেজিস্ট্রেশন করলো, ফটো দিয়ে রেজিস্ট্রেশন করতে লাগলো, তখন দিলাম। ও ওই খাম এনে আর ফেরত দেয়নি। ওই ব্যাগটা শোনা যে সবুজ ব্যাগে ও সব বার করেছিল ব্যাগ ধোয়ার সময়, মনে আছে? দেখো তো ওর মধ্যে আছে নাকি, তাহলে তো ঝামেলা মিটে গেল। আর এইগুলো হচ্ছে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু ডকুমেন্ট এই যে রয়েছে, সব ভরে নিলাম। আসলগুলো নিয়ে যাই তো, ওই জন্য এই ছোটো ব্যাগে প্যান কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সবুজ সাথী যা আছে সব কার্ডের মধ্যে। আর এই দুজনের আমাদের আধার কার্ড, আর ছেলের এটা জন্ম সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট আমার ছেলের নষ্ট হয়ে যাচ্ছিলো, ল্যামিনেশন ছাড়া ছিল। জানতাম না যে জন্ম সার্টিফিকেট ল্যামিনেশন করতে হয়, তাই তো? শোনো, এখানে এই যে এই কোন জায়গায় যেন একটুখানি কেমন হয়ে গেছিলো, তারপর আবার ল্যামিনেশন করা।
আমিও বাড়ি ছিলাম না, ছেলেও ভাত খায়নি, অল্প একটু ভাত খেয়েছে, ওর ভালো লাগছে না। কেন, আমার ছেলের শরীরটা ভালো হচ্ছে না গো, ডাক্তার পাল্টে ডাক্তার দেখাচ্ছি। এবার এইখানে যা ডাক্তার পাওয়া যাবে তাই না দেখাবো বলো, আমি কোথায় যাব দূরে ডাক্তার দেখানো। তো আজকেও সন্ধ্যাবেলা নাম লেখানো আছে, একবারে বেরোবো, ফটো তুলবো ডাক্তার দেখিয়ে, তারপরে একবারে বাড়ি আসবো। আর বরের জামা কাপড় ইস্ত্রি করা আছে, তো ওইখানে নিয়ে আসবো। তো বললাম দুটো ব্রেড এনেছিলাম কালকে, তোমরা দেখেছো তো, ব্রেড আর জ্যাম দিয়ে তোকে লাগিয়ে দিই, তুই খা। বলছে দাও ওটাই, ওটা বেশ ভালোবাসে ও খেতে। আর এই যে দেখো স্কুলে জামা পরে নিয়েছে, কেন ফটো তুলবে স্কুলে জামা পরেই। আগের বছরের ফটোর যদি খামটাও খুঁজে পাচ্ছি না জানো তো, রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলাম, তো সেই জন্যে খামটা যদি পেতাম তো ধুয়ে নিয়ে আসতাম, তাহলেও কিন্তু এতগুলো পয়সা আর লাগতো না। তুলতে এসেছি, আর এখানে ছেলে গেছে, যে ছেলের ব্যাগ পড়তে যাবে এখান থেকে, বুঝেছো। তারপর আবার অনেক কাজ আছে, সেই কাজগুলো করি, ওর ফটোটা তুলে ওকে আগে ছেড়ে দিই, তারপরে আবার আমি পয়সা টয়সা দেবো, তারপরে আমার কাজ আছে সেগুলো ছেলে নিয়ে ওষুধ আছে আনতে যাবো, এইগুলো করবো। আর বড় লাইনের ওই পারে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। সারাদিন আজকে আমার চুড়িদার পরে পরেই কেটেছে, আজকে আর নাইটি মানে পরার তেমন সুযোগই হয়নি জানো তো, অল্প করে। তো গেছিলাম ওই যে ছেলের ডাক্তার দেখিয়ে আসলাম, বললাম কালকে, তো ওখানে বললো কি সমস্যা, জ্বর টর তো নেই। তাই আমি বললাম ভীষণ ক্লান্ত, দুর্বল দুর্বল ব্যাপার। তো ওষুধ দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে ওইখানে রয়েছে, আর এই ভিটামিনটা দিয়েছে আর কি, এটা খেতে বলেছে, এটা দিয়েছে, আর এই ওষুধটা দিয়েছে, আর ওষুধ আছে। আর আমি তার সাথে গেছিলাম আমার চোখের প্রেসক্রিপশনটা নিয়ে, তো আমার ওই 200 টাকার মতো 10 দিনের ওষুধটা 200 টাকার মতো পড়বে। আর গ্যাসের একটা ওষুধ দিচ্ছে, ওটা আমি খাবো না। আর হচ্ছে আর কি এনেছি দেখেন, ফুল এনেছি ঠাকুরের, তার সাথে রিয়াদের বাড়ি যাবো, জামা কাপড় ইস্ত্রি করাই আছে, ছেলের ফটো তুললাম, এই হচ্ছে ছেলের স্কুলের জামা, স্কুলের ড্রেস পরে তোলা হয়েছে। আর দুটো জামা ইস্ত্রি করে রাখলাম, ছেলের আর বরের। তো দেখা যাক, আরও বরের আর অন্য জামা আছে, তো কোনটা পরে কি না পরে, এই দুটো তো থাক এখন। আর ছেলের ফটো তুলে এনেছি, ফটোর দোকানে আমার সাথে ঝামেলা লেগেছে, তার কারণ কি বলো, আমাকে কাল সব চিটিং বাজের দল, আমি বলেছি চোরের রাজত্ব, জানো তো, আমি চোরের রাজত্ব চলছে না। তুমি কালকে জিজ্ঞাসা করে এসেছি 50 টাকা বললো, আজকে আমাকে 70 টাকা নিল, জানো তো। তারপরে কি দিয়েছে দেখো, আমাকে বলতেই পারতো, আমার ছেলের পুরানো ফটো ছিল রাখা আই কার্ডের মধ্যে, ও আগের বছরের তোলা, সেটা দিয়ে তো আমি ফটো এখানে মানে ফটো দিয়ে ফটো বার করতে পারতাম, আর আমার 50 টাকাই হতো। দেখো ফটোটা কেমন ধোঁয়াশা, দেখো কেমন ধোঁয়াশা ফটো দিয়েছে। এমনি ছেলের শরীরটা ভালো না, মুখটা আরো শুকনো শুকনো, আর তার মধ্যে একটা ধোঁয়াশা ধোঁয়াশা, বুঝেছো। আমি বলে এর থেকে আগের বছরের ফটোটা সুন্দর ছিল না শোনা। হ্যাঁ, গলাটা একদম দেখো তোমরা, গলাটা কেমন হয়ে গেছে, দেখো গলাটা শুকিয়ে একদম পুরো চ্যাপ বেরিয়ে গেছে। আমি বলেছি কি চোরের রাজত্ব চলছে, আপনি বলছে যে এরম বার করে নিলে তো এরম হবে। আমি বলছি আপনি আমাকে বলেছেন যে ফটো এখন নিলে ফটো ধোঁয়াশা হবে, দামও বেশি, আবার এদিকে আপনার এরকম তো ব্যবহার ছিল না, এরকম হয়েছেন কি করে। কালকে আমি আপনাকে জিজ্ঞাসা করেছি এক বলছেন, আজকে একরকম বলছেন। আমি বলেছি সত্যি বলতে, রাগ হয়ে গেছে জানো না, কিন্তু আমি খামটা খুঁজে পাচ্ছি না, তাই ওই ফটোটা দিয়েই ফটো ধোয়ালে বরঞ্চ আমার ছেলের ফটো আরও বেশি ভালো হতো। চা ফা খাইনি, একটু চা খাই, আবার খিদে পেয়ে গেছে, মেন হচ্ছে। ভেবেছিলাম ভাতে হয়ে যাবে জানো তো, তারপর দেখলাম যে ছেলেকে খাওয়াতে এসে দেখলাম যে না ভাতে হবে না। তা আবার কী করবো, তরকারি ফরকারি তো দুপুরে করিনি, কচু বার করেও রান্না করতে পারিনি। এই যে একটা ডিম, দুটো ডিম ছিল কাল, দুটো ডিম আনলাম ফাটা ডিম, তো একটা ফাটা ডিম দেখছি পোকা লেগে গেছে। তো ভাবছি মানে মানে যেমন হয় না ছোটো ছোটো পোকা হওয়ার মতন, ওই রকম কেমন, ওটা ফেলে দিলাম। আর একটা ডিম যেটা ভালো ছিল সেটাই এই যে ভুজিয়া করলাম আর রুটি করলাম। এখানে 5টা রুটি আছে, একটা আমি খাবো, বর 4টে খাবো। আর এখানে পেঁপে আলু মাছের তেলের তরকারি করেছি, যেটা আমি রাতে খাবো না, কেন আমার হজম হয় না। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে, আর এই যে বরেরও ঘুম পেয়ে গেছে, 11:30 বাজে, কিন্তু ঘুমাতে পারবে না। ছেলে করছে অনলাইন ক্লাস, 11:15 থেকে শুরু হয়েছে, 12টা 1টা বেজে যাবে ছেলের। বাবান ওষুধ খেয়েছো তুমি? হ্যাঁ ওষুধ খেয়েছো, ওষুধ খেয়েছো, ওষুধ খেয়েছো? ওষুধ আছে, এবার ওকে দিয়ে দাও না গো, কখন তো ভাত খাইয়ে দিলাম আমি। তো ছেলেকে বলেছিলাম তুই নিজের হাতে খা। তো একটা কাজ করছিলাম লাইভ করতে করতে, আমার ছেলের বালিশটা, মানে আমাদের সবার বালিশ নষ্ট হয়েছে, কিন্তু ছেলের বালিশটা শুতে পারছে না। সেই বালিশটা হচ্ছে একটু ওই তুলো, মানে ওই যে হয় না বালাপোষ বানানোর তুলো, সেই তুলোটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে করছিলাম আর কি, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার
লাইভে আমি বলেছি কিছু মানে কথা। আর আজকের আমি যখন ওই সদস্যদের বাড়ি থেকে কাগজ নিয়ে আসছিলাম তখন রাস্তায় কিছু কথা হয়েছে আর কি। প্রতিনিয়ত কিছু মানুষ আমাকে বলে যাচ্ছে, যেটা আমি আজকে আর বলতে চাই না, আজকে আর বলবো না কথাটা, আমি কালকের ব্লগে বলবো, অবশ্যই বলবো। তো দেখা যাক, কেন আজকে আমার শরীরে শক্তিও নেই আর ইচ্ছাও নেই, আমি পারছিও না কথা বলতে। তার মধ্যে আমাদের এখানে আমরা যেখানে গ্যাস নিই সেই একজনের সেই কোম্পানির কি বলা যায়, তাই তো, এখানে একটা কন্যাগড়ে অনেকেই খবর নিউজ চ্যানেলে দেখেছো, তো সেটাও এখানে হয়েছে আর কি। শোনো, এটা কি ওই ফোনের উপরে কি আমার মাকড়সা, দেখো তো, দেখো মাকড়সা ঝুলছে, দেখো এখানে খাবারের এখানে, এই দেখো, দেখতে পাচ্ছ, দেখেছো তো কি অবস্থা, শান্তি নেই। যেমন মাকড়সা, মশা, মাছি, ইঁদুর, ছুঁচো, হর অশান্তি। সব থেকে বড়ো কথা, কিছুদিন ধরে আমি সত্যি বলতে আমি সময় দিতে পারছি না আর কি, মানে কারোর ভিডিও দেখা বা কিছু করতে পারছি না। তার কারণ হচ্ছে ছেলের হচ্ছে ভীষণ শরীর খারাপ, তোমরা জানো। তার মধ্যে ছেলের স্কলারশিপের জন্য ওইসব কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি 2-3 দিন ধরে করছি। তারপর আমার শরীরটাও ভালো না, আর আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে সারাদিন একটু রেস্ট করতে পারিনি। তারপরে অনেক হাত ধুতে যাবো, মাকড়সা ধরেছি, বসে নি, দাঁড়াতেও তো পাচ্ছি না। তারপর সারাদিন সামনাসামনি ব্লগ করতে পারিনি, কী হারে দৌড়াদৌড়ি করেছি, রান্নাবান্না ছেড়ে দিয়ে, সেটাও তোমাদের সাথে একটু একটু করেও শেয়ার করেছি। তারপরে সেই ফাঁড়ি যাওয়া, এ করা, তারপর নিজের বাড়ি না থাকলে কত অশান্তি, তারপরে যেখানে থাকি সেখানকার সই, তো সব মানুষ তো আবার দিতে কোনো ভাবে কোনো ঝামেলা যদি হয় বা কিছু, সেই জন্যে তো সব মিলিয়ে মিশিয়ে তো একটাই আছে, একটা কথা বলবো, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, তো উপরওয়ালা এইভাবে পাশে থাক, সাথে থাক, আর সবার ভালো করুক, মঙ্গল করুক, এইটুকুনি বলবো। তো মানুষ অনেকেই আমাকে ভুল বোঝে আর কি, কিছু করা ওটা আমার হাতে নেই, কিছু করার নেই। তো যাকে আজকে ব্লগ আর বলতে পারছি না, আর বলবো না। আজকে শুতে 1টা-1:30 বাজে, তাই তো শোনা, 11:15 শুরু হয়েছে, 2 ঘন্টা অন্তত ক্লাস হবে। তারপরে উঠে সব কিছু করা, আর এইভাবে বস। আর বরের আবার জ্বর এসছে, পাখা চলছে না, আবার ওষুধ নিয়ে আসলাম। আর জ্বরটা বরের কালকে ছিল না, তাই তো, কালকে ছিল না, কালকে ভালো হয়ে গেছিলো। তো ভাবলাম যে ভালো হয়ে যাবে, আর আজকে আবার যেহেতু বৃষ্টিতে ভিজেছে না, আজকে আবার জ্বর এসছে, আর ওর একটু সেলেসার ধাত আছে, যার জন্য ঠান্ডাটাও লেগেছে আর কি, বুঝেছো, এই ব্যাপার হচ্ছে। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থাকো, সুস্থ থাকো, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আবার কালকে দেখা হবে, আজকের মতো বিদায় জানাই, হাত ধুতে যাবো, চলো।